কাতলা মাছ একটা ভাসে ওখানে ডুব দিল। নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। দুপুরবেলা রান্নার দিকে যাব, তো তার আগে একটু এ মাথার দিকে এসেছিলাম, এসে জল ঘরে বসলাম। বেশ ভালোই হাওয়া লাগছে, কিন্তু এমনিতেই একটা রোদ আছে ভালোই, আর গরমও দিচ্ছে। ও ঘরের দিকে তো টেকা দায়, এরকম একটা ভ্যাপসা গরম, মেয়েটাও ঘুমাতে পারছে না, স্বস্তি পাচ্ছে না। তো এই কিছুক্ষণ আগে সবাই নদীতে একটু জাল ফেলতে গেছিল, বাবা গেছিলাম, সেখান থেকে এসে আবার পুকুরেও জাল ফেলা হলো। আর মাও নদীর থেকে মাছ ধরে নিয়ে এসছে, অনেকদিন পর এই মাছ, অনেকদিন এইভাবে মাছ ধরতেও যায় না, আর ও মাছ পায়ও না, ধরেও না। তো সেটাই ধরে নিয়ে এসছে, ঝাঁকি গুলে মাছ। আবার পুকুরের মাছ আছে, নদীর চিংড়ি তো ওটাও আছে, ঝোড়ায় জাল পেতেছিল তাতেও বেশ ভালো মাছ পেয়েছে, সেগুলো আছে। তো সব মিলিয়ে মিশিয়ে মাছ শাকের জোগাড় আছে, শুধু এখন রান্না বান্নাটা করতে হবে। তো এই বাইরে থেকে ভাবছি যে রান্নাঘরের মধ্যে এখন ঢুকবো, ওখানকার যা পরিস্থিতি হবে, যতই চেষ্টা করি যে সকালটা নেই। এখন কিন্তু অন্যদিন যে সময় রান্না করতে যাই তারও আগে থেকে রান্নার দিকে যাবো ভাবছি, কিন্তু তবুও একটা গরম। আর হঠাৎ করে দেখতে পাচ্ছি একটু ছায়া পড়েছে, যাক ঠান্ডাটা আরো ভালো লাগছে। তো এখন সঙ্গে থাকুন আপনারা। এদিকে জলঘরের দিকে এসে বসলে মোটামুটি হাওয়া, জলের হাওয়া, চারিদিকে মাঠ ঘাট সবুজ হয়ে গেছে। কদিন আগে পর্যন্ত জায়গায় জায়গায় এক এক রকম কালার দেখাচ্ছিল ধানের, এখন সর্বত্র একই কালার। আকাশটা কি সুন্দর লাগছে, তাই তো, আমি তো খালি একেবারে শ্বেত শুভ্র মেঘ, আর মাঝে মাঝে নীল আকাশ, শরতের পরিবেশ। পূজা একেবারে দোরগোড়াতে, তারই জানান দিচ্ছে আকাশের এই সাদা পেঁজা তুলোর মতো মেঘ। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ওই যাচ্ছে। আমারে কার কথা সে যায় শুনিয়ে। মায়ের আগমনী বার্তা ও দিচ্ছে চারিদিক, তা বোধহয় হবে, ঘরের চারপাশ দিয়ে ঘুরছে। ওই যে এলো, তো এখানেই মনে হচ্ছে বাসা কোথাও। তো এখানে আর বসে থাকলে হবে না, ওদিকে যাই, দেখি ঝটপট করি। আর এখন যেতে গিয়ে আপনাদেরকে একটা নতুন কিছু দেখাবো, আমি আস্তে আস্তে দেখছিলাম। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সাথে থাকুন। এখন আমার এই লাগানো মোরগ ঝুটি ফুল গাছগুলো সব কিন্তু যেখানে যা দিয়েছি এ যেন মনে হচ্ছে ও আমার, মানে ভালোই লেগে যায়, অসুবিধা হয় না। আর এই যে গত বছর এখানে হয়েছিল, তার থেকে দানা পড়ে যা হয়েছে তাতেই অলরেডি ফুল এসে গেছে, সব কুঁড়িতে ফুল এসছে। এটা অ্যাডভান্স, এর কুঁড়িতে ফুল এসছে। ওই যে ওটাও পুরানো গাছ বলে প্রত্যেকটা কুঁড়িতে কুঁড়িতে ফুল এসছে, দেখো এই যে লাল লাল, ওই যে ওটারও এসছে। হ্যাঁ এরও এসছে। আর এই কলম বাঁধা ওইগুলো সেই 1 মাস না হলে খোলা যাবে, ওগুলো ওর মতো থাক। কোন ডেটে লাগিয়েছে দেখবেন, ভিডিও দেখলে ডেট বোঝা যাবে। এগুলো একটু ছেটে দেওয়া হয়েছে চারপাশ, খুব সুন্দর হয়েছে। এই ফুল গাছগুলো, এই টগর ফুল টুল সব একটা সেটের সুটের দেওয়ার পরে দেখাচ্ছে খালি। এই অতসীগুলো গাছ শুধু ওইভাবে লম্বা হচ্ছে, বড় হচ্ছে, দেখতে এখন জঙ্গল মতো লাগছে, কিন্তু এগুলো এক সময় আবার দেখতে ভালো লাগবে, আর প্রজাপতি এসে ভর্তি হয়ে যাবে, ধনধনে ফল হবে এর থেকে। অতসী গাছের ফল সবসময় ওই বাজনার মতন বাজতে থাকে, তা আমরা তো ঢনঢনে ফল বলি, অতটা অতসী ফুল অতটা গুরুত্ব দিয়ে অনেকেরই অজায় না। তো অথচ এই ফুল লাগে দুর্গা পূজাতে, তাহলে তো এতদিন ফুটে যাওয়ার কথা, ফুটে গেছে যেখানে যেখানে। গরমের কথা বলছিলাম, রোদ গরমের কথা, অমনি যেন ছায়া দিয়েছে। ওই যে তোমার মোরগ ঝুঁটি, পেয়ারা গাছে কি দুটো দুটো করে হয়? হ্যাঁ। আর এই গাছটা তো বাপিদা ছেটে ছুটে একদম ছোট করে দিয়েছে, এদিক দিয়ে আবার উঠবে। ঠিক আছে, জঙ্গল মতন হয়েছিল না, এক জায়গায় অনেকগুলো পেয়ারা গাছ, এই সব কানা দিয়ে হয়ে গেছে। এখানে গাঁদা ফুল অলরেডি ফুটে গেছে।
আমি শুধু আকাশ দেখছি আজকে, কি অপূর্ব লাগছে। এরকম আকাশ যদি কন্টিনিউ থাকে হ্যাঁ, তাহলে মানুষের আশা মিটবে একটু। বহু আশা করে আছে সারা বছর ধরে এই পূজার এই কটা দিনের জন্য। মানুষ দিন গুনে 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 আর এই কদিন আছে এই কদিন আছে এই করতে থাকে, পূজার কেনাকাটা থেকে পূজার শুরু করে আগেই তো একটা আনন্দটা। যা কিছু করে নেয়। এবার ওই যে আসলো ষষ্ঠী, কখন যে দশমী বিজয়া দশমী এসে যাবে তার মধ্যে যেন দিনগুলো চলে যায়। একদম। কটা উনুনের মধ্যে দেবো, দিয়ে আর কি জ্বালিয়ে দেবো। এটা কি হয়েছে? ওই দেখো একটা শসা তোলার মতো। তুলে নাও, তুলে নাও, যেগুলো যেখানে আছে। আমি তো ভাবছিলাম আজকে বাগানে আর ঢুকবো না, কিন্তু এতে ঢুকতে লাগবে। একটু শসা, যাই হোক বাচ্চা দিয়ে একটা ভালো, কিন্তু দেখে গেছে তাই কি। ওই পাশে একটা বড় দেখতে এখানে কোথায়? ওইখানে তো এই একটা হয়েছে, দেখেছো? এই যে এটা কি তোলার মতো হয়নি এখন। না, ওটা না। ভেন্ডিও দেখতে পাচ্ছি কয়েকটা। এই পাশে দেখে তো গুলিয়ে যায়, এখানটা দেখতে পাচ্ছি না। এই তো কই? ছাড়িয়ে গেল সঙ্গে। আর একটা আছে, আমি তো এটা দেখে আসিনি। এই তো হ্যাঁ হ্যাঁ, হবে না হবে না, এর গোড়ায় আরেকটা। আস্তে করে ভাঙো। ওটা আছে, ওইটা থাক। ওটা থাক, ওটা আছে, ওধারে একটা আছে। একটা নিতে এসে দুটো পেয়ে গেলাম। এই একটা জালি করেছে, আবার হবে না কথা। কচি কচি ঢাঁড়সগুলো তুলে নিই, না হলে আবার পেকে যাবে। রান্নার ব্যবস্থা আজকে আছে বলে ভাবছি যে ঝটপট গিয়ে রান্নাটা সারবো। এই কচি ঢেঁড়স আগের দিন সকালবেলা গরম ভাত রান্না করে আর ভাতে দিয়ে খেয়েছি, কি দারুণ লাগে। পোক্ত হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না, একটু জালি থাকতে থাকতে। কটা আবার বেরোলে ঝুড়ি হাতে বেরোতে লাগে। এই গাছটাই একটা একটা করে এইগুলো উঠলো। সবজি তুলে নিয়ে আর এক হাতের মধ্যে সব ধরিয়ে নিলাম। আর এইখানে সেই ছাগল বেঁধে বেঁধে পুঁই শাকগুলো মাঝখান থেকে কেটে দিয়েছে, সব ওই ওপরে শুকিয়ে গেছে। কি সুন্দর হয়েছিল। ছাগল আর বাদ বাকিগুলো বিক্রি করে দিয়েছে। ওই তিনখানা আছে, তিনটেও বিক্রি করে দিলে আর ঝামেলা থাকবে না। এগুলো পুষলে খোসার মতো পুষতে হবে, না হলে ওই দুই একটাতে যা সময় যায় করলে একেবারে ফার্ম টাইপের 50-100 ছাগলের একেবারে করতে হবে। প্ল্যান আছে, দেখা যাক কতদূর কি করতে পারি। এই মাছগুলো সকালবেলা চারা মারতে গেলাম, গিয়ে ধরিয়ে নিয়ে আসি। তার আমি অনেক মাছ। এই বেলে মাছটা কোথায় পেয়েছে? বেলে মাছটা, এই কাঁচকল মাছটা, এই বেলে মাছটা, এই তিনটে ঝোড়ার মধ্যে পুরোল। এই পাটা জালে। আর চিংড়ি মাছ পুরোলো, সব মাছের মতো। এখানে মাছ।
মাছ সবজি সব নিয়ে বসছি, আর তার ফাঁকে একটু আপেল কলার মাদি সাইডে নিয়ে বসছি, যে যা খাবে খেয়ে নিই, হালকা টিফিন। আর ওদিকে সৌরভ আছে বুনুর দায়িত্বে, কাঁঠাল খাওয়া দরকার, যা গরম, এত গরম বাবা সহ্য হয় না। ওটা উঠছে কাটতেছি, কলা উপরের দিক থেকে পেকে নিচের দিকে নামছে। একটা চাটা বাবা সে ধুয়ে দিয়েছি, গরম রোদের থেকে তুলে নিয়ে আসছে বাবা। আপেল খাও, কলা খাও, আর বাবুর জন্য এই একটা গোটা রেখেছি, চারি সাইড দিয়ে কামড়ে কামড়ে খাবে। বাবু থেকে ঠান্ডার সময় ফল খাই। গরম সময় বলছি যে ভুল করে বলে ঠান্ডা জিনিস না। না, বলছি এই কলাটার কোনো গোনা গাঁদা কিচ্ছু হলো না, আন্দাজে খাওয়া। একদিন কান মাছটা না আমাকে খাওয়া, দেখো তুমি কান্দো এরকম ভাবে খায় কেউ? নাকি খায়? তুমি কেউ ভুলটা করো না, মাপা দেখার ব্যাপারটা তুমি ভালো বুঝে তুমি করো। তাড়াহুড়োর মধ্যে আমার আর একদিন কান মাছ মাথাতে বেরিয়ে গেছে। এগুলো প্রথমে ঝুড়িতে টানা দিয়ে আর আঁশটা তুলে নেওয়া হয়েছে, আর মরেও গেছে, সুবিধা হচ্ছে কাটতে, না হলে এতক্ষণ ছটফট করতো, ছুটে ছুটে দৌড়তো, নদীর চড়ে যেরকম দৌড়ায়। কচু মুড়ি এখন সিদ্ধ হয়ে গেছে, তাই তো তোমার কাছে দাও, তুমি তো বোনের ঘুম পড়িয়ে দাও, আমি ছাড়িয়ে দিই, তাড়াতাড়ি হবে। না দিয়ে ভাতটাও হয়ে গিয়ে ফ্যান ঝুলে দিতে হবে। এত গরম পড়তেছে, আর সেই তালে আমাকে পাকাটা গেছে খারাপই। এখন কি উপায় হবে, বোন তো শোবে কিনা তা কে জানি গরমে। পাকা ঘরে বলে ঘরে আপনি ওই যে সেই ছোট ছোট পাকা, ওই পাকা, ওই যে যেখানে সেখানে খাটানি যায়, ছোট না বড় বড়। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝেড়ে দিই, দিয়ে এবার ঝটপট রান্না করবো। ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, তো কতক্ষণ থাকে এখন। সেই যে রান্নার শুরু করলাম, তারপরে যে কতটা সময় গেল, তাড়াতাড়ি করবো কিছুতেই হয় না। এতক্ষণ কতবার রান্না খাওয়া হয়ে যায়। কড়াই বসিয়ে দিয়েছি দুপাশে দুটো, এখন সব মাছগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়ে আর এখন এই মাছে নুন হলুদ সব মাখিয়ে নিই, এইগুলো উচ্ছের ঝোলে যাবে। উনুনে কড়াই বসিয়ে দিয়ে, আর ওদিকে ফোন এসেছিল, মা ফোন করেছিল, তো ওখানে বৃষ্টি হচ্ছে, 8 ঘন্টা ধরে নাকি বৃষ্টি হচ্ছে। এখানে একটু বৃষ্টি হলে বাঁচতাম। আর আমাকে এখানে আমরা গরমে সিদ্ধ হয়ে যায়। হচ্ছে না, একটা মেঘ বুকুরি একটা ডাক, শরতের বৃষ্টি না, ওই বাড়ি দিয়ে একটা হলো ডাইগুলো বড় বড় করে। এদিকে তেলের মধ্যে একটু 5 ফোড়ন তেলে দেবো, আর কিছু দেবো না। সব ঝোলটা করবো। বেগুন কোটা ছিল, বেগুন কোটা একটু আলু আর বেগুন, একটু হলুদ গুঁড়ো, লবণ, আবার হাত বার না করে দিতে হলে হতে পারে, হাত বার করে দিতে গেলে বুঝতে হয় না। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে দিই, আর একখানে এখনো ভাজতে বাকি আছে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, ওদিকে আবার একটু তেল দিলাম কড়াইয়ে, এবার কচুটা চাপাবো। একটু তেলে 5 ফোড়ন, তেজপাতা। মা ওল কাটছিল, বাবা বলে না, কচুরমুখী যেগুলো ছাড়াতে অসুবিধা হয় সেদ্ধ করে ডাল করে। একটু রসুন বাটা, একটু নাড়াচাড়া করে নিয়ে কচুটা দেবো। বাড়ির কচু কিন্তু ভালোই টেস্ট করছে, কেনা একরকম লাগে খেতে, এটা কিন্তু ভালোই লেগেছে।
ও মা, বাইরে থেকে দুটো কাঠ দিও না, এখানে তো আমি লবণ হলুদ দেবো, বাটা দেবো, তবে এক্ষুনি দিচ্ছি না। কাঁচা লঙ্কা বাটা দেবো, তো এক্ষুনি আর দিচ্ছি না, সব মাছি টাছি হবে, এটা আগে ভালো করে ভেজে নিই। তো দাগ কালো হয়ে আসবে, বৃষ্টি আসলেও আসতে পারে, জাল পিটিং করতে পারি না। জাল আছে, জালের এখন কোনো কাজ নেই। নতুন জাল যাও নিয়ে আসছো। বাবা, আকাশ ডাকছে প্রায়। এদিকে চড়া রোদ আর আকাশে গুড়গুড় করে মেঘ ডাকছে, এই দিকটা বেশ কালো হয়ে আছে। সেটা ভাজা হয়ে গেছে, জল দিলাম। খেয়ালে আর রকি দেব, একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা বাটা, এটা হচ্ছে কচুর মুখির ডাল, কচু ঘাঁটি। আস্তে আস্তে পরিবেশটা শান্ত হচ্ছে, কালো হয়ে আসছে বাইরের দিকে। বাইরে একটু ঠান্ডা হাওয়া ছেড়েছিল, ওই জন্য বাইরের থেকে আসলাম, মনে হচ্ছে যেন এসি থেকে আবার এই গরমের মধ্যে বাইরে এলে যেরকম মনে হয়, থেকে বাইরে বেরিয়ে গেছে, বাইরে এসি ছিল। ঝোল ফুটে গেছে। এখন এই মাছগুলো দেবো, বেলে মাছ আর এর মধ্যে ঝাঁকি গুলে মাছ। ওদিকে আকাশ ডাকলো এমন করে, সে ঘুমে মানুষ উঠে গেল কিছুতেই, আর তার এরকম খুব জোরে ডেকেছে না, চমকে উঠেছে। এদিকে একটা দেখি কি অবস্থা, সব সেদ্ধ হয়ে গেছে। মিষ্টি মাছগুলো দেবো। ও মা, খেতে বসে যাও তোমরা দুজন, আমি হাত ধরে দিচ্ছি। একটু গোলমরিচ গুঁড়ো দেবো, এদিকে একটু জিরে গুঁড়ো। যে জোরে ডাকছে সে জোরে হচ্ছে না, সে তো মা বললো না বৃষ্টি ওইদিকে হচ্ছে। রান্না কিন্তু দুটো তরকারি হয়ে গেছে। আর সেদিকে শাক বাজছিলাম, মা হঠাৎ আবার নদীতে গেল জাল দেখতে, সেই ফাঁকে সময় পেয়েছি, বললো এক্ষুনি খাবো না। তো একটু চিংড়ি কাটা ছিল, সেই জন্য ঝট করে এই শাকটা কুচিয়ে দিয়ে আর এই চাপিয়ে দিলাম, শাক ভাজাটাও করে নিচ্ছি। আর ওয়েদারটা একটু নরম হয়, রান্নার এনার্জিটা আরো বেশি করে পেলাম। গরমে তখন মনে হচ্ছিল কখন এর থেকে বেরোবো, তো এই পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে, এবার মনে হচ্ছে ঠিক আছে পারবো। না দেওয়ার ওই হাতে শুক্তো গুঁড়ো। তোমরা খাওয়া দাওয়া করো, আচ্ছা আমরা এদিকে দেখো। সবার দিকে তাকিয়ে আছে, তরকারি কিছু বুঝতে পারছে না। ও এসব জীবনে খায়নি, জীবনে ও এসব খায়নি। খাবে, কিন্তু খাওয়ার আগে সেই পরিবেশ তৈরি হোক, আনুষ্ঠানিক ভাবে তো খাবে। তুমি যেমন খেয়েছিলে, খাবে খাবে, সব খাবে, খাবার কিনে শেষ। বাবু শাক ভাজা চলে আসো। হ্যাঁ একদম পুরো ভালো লেগেছে, খাও খাও খাবে। যাকে একটু ঠান্ডা হাওয়া ছেড়েছে বাবা। ও শান্তি, আমাদের কি শান্তি লাগতেছে, ঠান্ডা ওয়েদার, আর মাছ ধরে আইছি, আরো কি শান্তি। তোমার উচ্চ তুমি তো মাছ ধরে এসছো, এই ভিডিও যখন দেখছে তার আগে অলরেডি সবার মাছ ধরার দেখা হয়ে গেছে।
ছাগলগুলো সব ঘরের মধ্যে ঢুকে দিয়েছে। তা কি দেখা বলছে যদি আর ভালো থাকে তো বাইরে দিকে ঘরের মধ্যে। লাগবে এরা একদম শান্ত হয়ে গেছে। হ্যাঁ শান্ত হয়ে গেছে। মশারি পেতেলাম যে মশারিটা আমরা পাইতে টানাতাম আগে, ছেঁড়া তো ছিল তা সেলাই করলাম। ওই মশারির দুটো গুণ, এক হচ্ছে মশা তাড়ায়, মশা ঢুকতে দেয় না, আর ভিটকে মাছ মারে। আবার ভেটকি মাছ মারে, চিংড়ি মাছ মারে। বুঝলে বাবু? যদি অন্য একটা কথা বলে থাকে। আর বড় একটা বেলে মাছ খুলেন না রাত্রি। আবার একটা মাছ বাড়তে পারে। হ্যাঁ, ও ধরে আসার পরে। না না সত্যি তো বললাম না যারা ভেটকি মাছ নাকি বললাম না তাহলে বাবু জানতো এটা নাকি বাবু? চলো যে বাড়তে পারে। আচ্ছা, ঘুম চোখে উঠে দেখে ভেটকি মাছ। আমি ঘুমতে পারছি। তুমি কি মাছের শব্দ শুনে ঘুম ভেঙে গেছিল? কিন্তু মানে অনুমান করতে পারেন যে সত্যি সত্যি মাছ পেয়েছে। আমি যে পড়া যখন নেমে যাচ্ছে দেখি আমি বলি মাছই ঘুরে, আর আমি তার আগে দিকে যে নেটের এই ধারে তো মাছ চাওয়া করতাম। ঝোল মারো তবে আজকে কচুরি ছাড়া স্বাদ লাগবে। হ্যাঁ গুলি মাছ তুলেছ না? আর দিতে হবে মাছের অত ইয়ে নেই। একটা ডাকা দেই বেলে মাছে দাও বাবু দাও। ঠিক আছে ঝোল দেবো। ঝোল একদিন পরে কচুর মুখির ডাল খাচ্ছে আজ। অনেকদিন মানে এবছরে এখন হয়নি। আমি রিমুদান কচুরি এর একটা টেস্ট অন্যরকম। হ্যাঁ দারুণ লেগেছে। আর তাই তো তুলেছ না বেলে মাছ ঝাঁকি মাছ। এই দাও তেলালা? বল দাও। তুই এই ঝাঁকিগুলো ধরে নিয়ে আসলে তো কারণ না জানি। তা আমি গেলাম তো চারা মারতি দোনে গিয়ে দেখলাম আগড়া এটা সচ্ছার খুলে লাভাচ্ছে। তা আমি তো দেখি দিন যে হয় কেমন তা হয়ে গেল। তা এখন আমি কি করতে পারি বলো? আর আসলে সেই আমার পাগলের কথা না বলে আমার মা গিরিটা ফিরে আসবে না, যাই কিছু না নে। তা সে আমিও যাই কিছু না নেও ফিরতে পারতি নে তুই আর পারতি হেবি লাগে কচুরিটা, হেবি স্বাদ কচুরিটা। এই কচুর মুখি তোমরা কুর্তি পাচ্ছে না না এত ছোট। এই 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 ওটা যায় তা দেরি হয়। আর কচুরির ডালির স্বাদ একরকম আর কোড়া কচুরির স্বাদ একরকম। আর এই সপ্তাহ আমার কিন্তু ভালো লেগে। হুম খাও। এখন শান্তিতে বসে বসে একটু খাবো। আর পর্বটা আজকের এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।